গতদিন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা অর্থাৎ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে হত্যার পর ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। সেই ঘোষণার পর গত রাতে ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি অনুযায়ী এসব হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। তেল আবিবের প্রধান ট্রেন স্টেশন লক্ষ্য করে হামলা করা হয়, যেখানে একটি ট্রেনেও ক্ষতির চিহ্ন দেখা গেছে। স্টেশনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। এছাড়াও ইসরায়েলের আরও কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরান নিশ্চিত করেছে যে শুধু তাদের নিরাপত্তা কাউন্সিলের প্রধানই নন, উপপ্রধানও নিহত হয়েছেন। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ডের একটি স্পেশাল ফোর্সের প্রধান নিহত হওয়ার কথাও জানানো হয়েছে। অর্থাৎ মোট 3 জন উচ্চপদস্থ ব্যক্তির মৃত্যুর বিষয়টি ইরান নিশ্চিত করেছে, যার মধ্যে বাসিজ ফোর্সের এক কমান্ডারও রয়েছেন। এই বাসিজ ফোর্স ইরানের অন্যতম দক্ষ ও প্রশিক্ষিত ইউনিট হিসেবে পরিচিত। আলী লারিজানিকে হত্যা করার বিষয়টি ইসরায়েল সরাসরি স্বীকার করেছে। আর এই ঘটনাটি শুধু একটি টার্গেটেড হামলা নয়, বরং বড় একটি রাজনৈতিক বার্তা বহন করে। এই হত্যাকাণ্ড ইঙ্গিত দেয় যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্ভাব্য যোগাযোগ ও সমঝোতার আলোচনা চলছিল, সেটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী ইরান ও আমেরিকার মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে ইরানের পক্ষ থেকে কিছু ইতিবাচক ইঙ্গিতও দেখা যাচ্ছিল। এই প্রক্রিয়ায় আলী লারিজানি তুলনামূলকভাবে নমনীয় ও সমঝোতামুখী অবস্থানে ছিলেন। স্বল্প মেয়াদে যদি কোনো চুক্তি হতো, তাহলে তিনি সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন, এমন ধারণা অনেকেরই ছিল। একইভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকেও কিছু ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছিল। কিন্তু ঠিক এই অবস্থায় লারিজানিকে সরিয়ে দেওয়া পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে গেছে। এর ফলে ধারণা তৈরি হয়েছে যে যদি যুক্তরাষ্ট্র দ্রুত কোনো যুদ্ধবিরতি বা সমঝোতার দিকে এগোতে চাইত, সেটি কঠিন হয়ে পড়বে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমেরিকার পক্ষ থেকে সম্মানজনক প্রস্থান বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে ইঙ্গিত দেওয়া হচ্ছিল, সেই পথকেও এই হত্যাকাণ্ড জটিল করে তুলতে পারে। ফলে অনেক বিশ্লেষকের মতে এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিকে টার্গেট করা নয়, বরং পুরো কূটনৈতিক প্রক্রিয়াকেই প্রভাবিত করার একটি কৌশল। ইসরায়েলের হামলার জবাবে গত রাতে ইরান ব্যাপক পাল্টা আঘাত হানে। এই হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে লক্ষ্য করা হয়। ইরানের ছোড়া একাধিক মিসাইল রাজধানী এলাকায় আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। শুধু ইসরায়েলেই নয়, এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। কুয়েতে গতরাতে ড্রোন হামলার ঘটনা ঘটে, যেখানে অন্তত 7টি ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন ও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। ইরানের এই ব্যাপক হামলার ফলে ইসরায়েল জুড়ে সারা রাত সাইরেন বেজে ওঠে, যা দেশটির নিজস্ব দাবি। তবে বাস্তবে হামলাগুলোর ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য এখনও সীমিত, যা এ ধরনের পরিস্থিতিতে প্রায়ই দেখা যায়। হামলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় ইরান প্রধানত ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলকে বেশি লক্ষ্যবস্তু করেছে। একই সময়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে চাপ তৈরি করে হিজবুল্লাহ, যারা লেবানন থেকে হামলা চালায়। ফলে একাধিক দিক থেকে সমন্বিত আক্রমণের মুখে পড়ে ইসরায়েল। অন্যদিকে পাল্টা আক্রমণে ইসরায়েল গতরাতে হিজবুল্লাহ এবং লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায়। লেবাননের রাজধানী বেইরুতে একটি বহুতল ভবনকে সরাসরি লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার আগে ইসরায়েল ওই ভবন খালি করার সতর্কবার্তা দিয়েছিল। দাবি ছিল সেখানে হিজবুল্লাহর উপস্থিতি রয়েছে। এরপরও ভবনটি লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়। এছাড়া লেবাননের আরও বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে একাধিক ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। সাইদা এলাকাতেও গতরাতে আক্রমণ হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরাকের এরবিল শহরে, বিশেষ করে এরবিল এয়ারপোর্টের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের রাজধানীর আশেপাশের এলাকা যেমন দাহিয়া সহ উত্তর ও দক্ষিণ অংশে ইসরায়েল হামলা চালায়। পাশাপাশি দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণে স্থল হামলাও জোরদার করেছে বলে জানা যাচ্ছে। লেবাননের রাজধানী বেইরুতে একটিমাত্র হামলায় অন্তত 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে সৌদি আরবে গতরাতে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী অন্তত 1টি মিসাইল এবং 13টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েল স্বীকার করেছে যে রামাত গান এলাকায়, যা তেল আবিবের কাছে অবস্থিত, ইরানের হামলায় 2 জন নিহত হয়েছে। ইরাকের এরবিল শহরের কাছাকাছি এলাকায়, যেখানে একটি মার্কিন বিমান ঘাঁটি রয়েছে, সেখানেও গতরাতে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের বুশহের অঞ্চলের কাছে খার্গ দ্বীপ সংলগ্ন একটি এলাকায় অবস্থিত একটি পারমাণবিক স্থাপনার কাছেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে পারমাণবিক স্থাপনার আশেপাশে আক্রমণের খবর পাওয়া গেছে। ইরানের বুশহের অঞ্চলে যে পারমাণবিক স্থাপনাটি রয়েছে, সেটির কাছাকাছি এই হামলা হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
এই ধরনের স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে এবং সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটলে তা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ইতিহাসে চর্নোবিল দুর্ঘটনার মতো ঘটনা দেখিয়েছে পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক বিশ্লেষকের মতে এমন স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব আরও বিস্তৃত ও বিপজ্জনক হতে পারে। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয় যে স্থাপনাটি নিজে লক্ষ্যবস্তু ছিল নাকি আশেপাশের কোনো স্থানে আঘাত হানা হয়েছে। তাই পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া কিছু বিশ্লেষণে বলা হচ্ছে যে যদি কখনো এমন সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের হামলা হয়, তা সরাসরি বা পরোক্ষভাবে যেই করুক না কেন পুরো অঞ্চলের জন্য বড় ধরনের মানবিক ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। তবে এসব বিষয়ে এখনও অনুমান নির্ভর এবং বাস্তব পরিস্থিতি বোঝার জন্য নির্ভরযোগ্য তথ্যের অপেক্ষা করা জরুরি। এদিকে ইউএসএ বিভিন্নভাবে তার মিত্রদের এই সংঘাতে জড়ানোর চেষ্টা করছে, তবে এখনও অনেক দেশ সরাসরি এতে অংশ নিচ্ছে না। ইউএসের অভ্যন্তরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। দেশটির সন্ত্রাসবিরোধী সংস্থার একটি শীর্ষ কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন ইরানের সাথে যুদ্ধ ইউএসের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে না। তার মতে ইরান যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি কোনো হুমকি নয় এবং আমেরিকার উপর আক্রমণের পরিকল্পনাও করছে না। এসব বক্তব্য দেওয়ার পর তিনি পদত্যাগ করেছেন বলেও জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধ দীর্ঘায়িত হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। অন্যদিকে প্রশ্ন উঠছে ধারাবাহিকভাবে শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করা হলে ইরান কতটা কার্যকরভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কারণ নেতৃত্বের ধারাবাহিকতা বা চেইন অফ কমান্ড যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তবে ইরানের কাঠামো অনুযায়ী একজন শীর্ষ নেতা নিহত হলেও পরবর্তী স্তরের নেতারা দায়িত্ব গ্রহণ করতে সক্ষম, এমনটাই তাদের দাবি। এই প্রেক্ষাপটে অভিযোগ উঠছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের টার্গেট করছে, যাদের নেতৃত্ব কাঠামো দুর্বল হয়ে পড়ে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় আছেন তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি হয়তো আহত কিংবা দেশের বাইরে, এমনকি নিহত হওয়ার কথাও ইঙ্গিত দিয়েছেন। কিছু গণমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছে যে তিনি চিকিৎসার জন্য মস্কো গেছেন। তবে রাশিয়াতে থাকা ইরানের দূতাবাস এবং ইরানে থাকা রাশিয়ার দূতাবাস উভয়ই এই তথ্য নাকচ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী খামেনি রাশিয়ায় যাননি এবং এ ধরনের কোনো পরিস্থিতি ঘটেনি। বিখ্যাত সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক রিপোর্টে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর তথ্য। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইরান তাদের খার্ক দ্বীপ দিয়ে প্রতিদিন রেকর্ড পরিমাণ তেল রপ্তানি করছে। শুনলে চোখ কপালে উঠবে। প্রতিদিন গড়ে 16 লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠাচ্ছে ইরান। যাকে বলা হচ্ছিল নিষেধাজ্ঞার খাঁচা, সেই খাঁচা ভেঙেই এখন মুক্ত বিহঙ্গ ইরান। তথ্য বলছে গত কয়েক বছরের তুলনায় ইরানের তেল রপ্তানি এখন সর্বোচ্চ পর্যায়ে। বিশেষ করে যুদ্ধের এই উত্তাল সময়েও তারা দমে যায়নি, কিংবা ডোনাল্ড ট্রাম্প কে কি হুমকি দিল তাতে যেন থোড়াই কেয়ার ইরানের। রেকর্ড রপ্তানি, প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করছে, যা গত কয়েক বছরের গড় হারের চেয়ে অনেক বেশি। ব্যর্থ পশ্চিমী নিষেধাজ্ঞা, আমেরিকার তথাকথিত ম্যাক্সিমাম প্রেশার নীতি এখন হাস্যরসে পরিণত হয়েছে। আয়ের পাহাড়, তেলের এই বিপুল রপ্তানির মাধ্যমে ইরানের কোষাগারে জমা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের রেভিনিউ। ইসরায়েলের দুশ্চিন্তা, ইরান আর্থিকভাবে শক্তিশালী মানেই মধ্যপ্রাচ্যে প্রতিরোধ যোদ্ধাদের হাত আরও শক্ত হওয়া, যা ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে। বন্ধুরা, ইসরায়েলের এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড এবং ইরানের এই ভয়াবহ পাল্টা আঘাত, আপনার মতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আমেরিকা কি পারবে তাদের পরাজয় ঠেকাতে, নাকি ইরানের এই তেলের জোয়ার আর মিসাইল শক্তির কাছে নত স্বীকার করতে বাধ্য হবে পশ্চিমীরা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর বিশ্ব রাজনীতির এমন চাঞ্চল্যকর এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। আগামী পর্বে দেখা হবে, ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।